গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 8:05। আর আজকে ঋতু সেই 6:30 থেকে উঠেছে, একটু ঘুমোয়নি আর আমাকেও ঘুমোতে দেয়নি আর কি। আমার এখন হিসকি হচ্ছে, তো জল খাবো আর খিদেও পেয়ে গেছে। তো খেতে যাবো এখন রান্নাঘরে। মা চা চা করছে, ওকে নিয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নি, আবার পরে দেখা হবে। আর তোমরা ভিডিওটা দেখো পুরোটা, আশা করছি ভালো লাগবে। তো চলো এখনের মতো টাটা। আজকে কি বার ছিল সেটা আমার মনে নেই, কারণ এগুলো অনেক দিনের ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, এখন তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো ভয়েস ওভার দিয়ে। তো দেখো, বললামই তোমাদেরকে চা খেতে যাব। তো চা খেতে চলে এসেছি আজকে। খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি, কেন জানি না। আসলে ঋতু তো রাত্রিবেলা ব্রেস্ট ফিডিং করে, তো তার জন্যই হয়তো খিদেটা তাড়াতাড়ি করে পেয়ে যায় সকালবেলা। ঋতুর গলাটা শুনে বুঝতে পারলাম এটা হচ্ছে 1 সপ্তাহ আগেকার ভিডিও, কারণ ওর তখন একটু গলাটা ধরে গেছিলো। আসলে ও মাঝে মাঝে এমনই কান্নাকাটি করে, ওর গলা ধরে যায়। তোমরাও দেখো, শুনলে বুঝতে পারবে ওর গলাটা প্রচণ্ড পরিমাণে ধরে গেছে, প্রায় 2 দিন ওরকম ছিল। আর দেখো, ও হাতটা খেতে চাইছে, আমি যতবার হাতটা সরিয়ে দিচ্ছি ও কিন্তু ডেকে যাচ্ছে, রেগে কি আর মাঝে মাঝে একটু কথা বলছে আর কি, যে কেন তুমি আমার হাতটা সরিয়ে দিচ্ছ। ও পাপা, কি খাচ্ছ? ডাটা খাও, ডাটা চিবাচ্ছ? কুচু কুচু কুচু, কুচু কুচু শোনা, আমার পুচু 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 শোনা। এই 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 সিমুইটা দেখে আবার মনে পড়ে গেল, এটা হচ্ছে পূর্ণিমার দিনের ভিডিও। তো কিছুদিন আগে পূর্ণিমা গেছে, তো সেদিনকার ভিডিও দেখো। মা এখানে সিমুই করেছে, আর আমাদের পূর্ণিমা তো মা করে, পূর্ণিমার পুজোও হয়। আর দেখো, লুচি করেছে, আর সাথে হচ্ছে তরকারি করেছে। তো এই তো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছে। তো এই যে এখন আমরা ডিনার করছি রাত্রিবেলা। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, তাই বিছনাতেই বসে বসে খেয়ে নিচ্ছি, যেহেতু এমনি নিরামিষ খাবার তার জন্য। আর এখানটায় দেখো, তার পরের দিনে তোমাদের সাথে দেখা করছি। তো পরের দিনে বলাটা ভুল, এটা অনেক দিন পরের ভিডিও। তো তারপরে এখানটা দেখো, ঋতু আজকে হাত মোজা পড়েছে, পা মোজা পড়েছে, আর এখানে দেখো বৌদি বাদাম দিয়ে গেছে। তো এখানে বাদাম খাবো আর খেতে খেতে কাজ করব। আর এটা হচ্ছে তারও পরের ভিডিও। এখানে দেখো ফুরুলি আনা হয়েছে, তো ফুরুলি দিয়ে এখন মুড়ি মাখা হচ্ছে, তো খাবো। আর ফুরুলি দিয়ে শসা পেঁয়াজ কুচিয়ে মুড়ি খাওয়া হবে। আর এখানে দেখো, এটা হচ্ছে সায়ন, মানে গুজু, আমার দিদির ছেলে। তো ও পরীক্ষা শেষ হয়ে গেছে বলে এসেছে। তো ওই কদিন তো ভিডিও দিতে পারিনি, তো সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এটা আবার তার পরের দিনে সকালের ভিডিও। দেখো, এখন ছাদে বসেছিলাম, আর রোদ লাগছে বলে ঋতু কীরকম মুখটা চাপা দেওয়ার চেষ্টা করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এরা দুজনে আমাকে ডিস্টার্ব করছে, এই যে এই একজন এই একজন, মোটেও না, কথাই বলতে দেয় না, ভিডিও করতে দেয় না, দেখছো, খালি খালি ডিস্টার্ব করে। কোথায় ডিস্টার্ব করলো আমাকে বলুন। আর ঋতু কিছু বলতে চায়, তোমরা একটু শুনে নাও। তোমরা শুনলে ও কি বললো? তোমরা যদি কেউ বুঝে থাকো কি বলেছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। কি বসার চিড়ি। দেখো, এখানে আমরা ভাত খেতে চলে এসেছি। আজকে মা রান্না করেছে মাছের ঝাল, আর ভাত তো অবশ্যই করেছে, আর আমরা টক করেছে, আর একটা তরকারি করেছে। আর বৌদি কিন্তু দিয়ে গেছে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর মাও একটা তরকারি করেছে পালং শাকের মতো আর কি।
তো এই সমস্ত তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো। ও সরি এটা পালং শাক নয়, আমি ভুলে গিয়েছিলাম আর কি, অনেকদিন আগে খেয়েছি তো। এটা হচ্ছে লাল শাকের চচ্চড়ি করেছে। তো লাল শাকের যে ভাজার পরে যে ডাঁটা ফাটাগুলো থাকে ওগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। মানে সব কটা তরকারি খেতে হেভি হয়েছিল আর কি। আর ঋতুশ্রী এখন দোলায় আছে, ঘুমোচ্ছে। আর আমি যখন এখন ভয়েস দিচ্ছি ও কী পরিমাণে চিৎকার করছে দেখো। এটা পারলে আমি মিউট করে দিতে পারতাম, কিন্তু তোমাদের শোনার জন্য রাখলাম আর কি, তোমাদেরও ভালো লাগবে ওর আওয়াজটা। তো দেখো আমি ফোনে মানে ভয়েস দিচ্ছি, ফোনটা দেখতে পাচ্ছে বলে এত চেঁচামেচি করছে। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এখন বাজে হচ্ছে সকাল ঠিক 9:10। তো 9:30টার মধ্যে ডাক্তার আসবে। এখন যাচ্ছি হচ্ছে ঋতুকে নিয়ে ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখাতে কেন যাচ্ছি হঠাৎ করে সেটা তোমাদেরকে বলে দিই। তো ওর কোনো প্রবলেমই হয়নি, কিন্তু ওকে নিয়ে যাওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে প্রথম থেকে তো ও হওয়ার পর থেকে তো একবারও ওকে দিয়ে কোনো মানে ওকে কোনো চেক আপে নিয়ে যাওয়া হয়নি। তো তাই জন্য স্কুল থেকে যেতে বলেছিল আর কি, যেখানে যে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে আমাদের আর কি খাবার দেয় আর কি, তো প্রেগনেন্ট মহিলাদের বা বাচ্চাদের। তো সেইখানে স্কুলে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। বলেছিল যে ডাক্তার আসবে, তো পারলে একবার দেখিয়ে যেও বাচ্চাটাকে। তো তাই জন্য যখন একবারও দেখানো হয়নি, তাই জন্য আমি ভাবলাম যে একবার দেখেই আসি। তো তাই জন্য ওকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে চেক আপ করাতে। তো স্কুলে বলে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি। আর আমরা গিয়েছিলাম তো খুবই তাড়াহুড়ো করে, যেহেতু ডাক্তারের ব্যাপার বলা যায় না কখন চলে যায়, তো তাই জন্যই। আর তারপরে কিন্তু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, মানে ডাক্তার আসেনি আর কি, অনেকটা বসেছিলাম তখন, কিন্তু ঋতু আবার ঘুমিয়ে পড়েছিল। তো এই তো। আর এখানটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বড় মাঠ। আগে যখন স্কুলে যেতাম আমি এই জায়গাটা দিয়ে যেতাম, আর এর পাশেই হচ্ছে আমাদের স্কুল। তো চলো তোমাদের সাথে আবারও স্কুলটা শেয়ার করে দিই। তো এই যে ব্যাক মোড়টার কাছে রুদ্র দাঁড়িয়ে থাকতো, আর আমি যখন স্কুলে যেতাম আমার সাথে বাকি এই রাস্তাটুকু আসতো হেঁটে হেঁটে গল্প করতে করতে আর কি। তো এই যে দেখো স্কুলের গেট চলে এসছে, এইটা হচ্ছে প্রাইমারি স্কুলের গেট। এই যে পাশে, আর আমাদের এখানে দেখো পৌরসভার যে গাড়ি, তো সেই ময়লা বয়ার গাড়ি। আর এই যে দেখো এইটা হচ্ছে আমাদের স্কুল। তো এই তো এটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করিয়ে দিলাম। আর পাশেই আছে হচ্ছে ভ্যাকসিনের জায়গা, যেখানে ঋতুকে ভ্যাকসিন দিতে নিয়ে আসতাম আর কি, তো সেখানেই। আর সামনেই হচ্ছে মেন রোড, তারপরে কিন্তু একটুখানি গেলেই হচ্ছে স্কুলটা, যেখানে আমি যাচ্ছি আর কি আমরা ওকে নিয়ে ভ্যাকসিন দিতে। তো এত সকালে বলে মা আর বেরোতে পারেনি, তাই রুদ্রকে বলেছিলাম আজকে একটু বেলা করে কাজে যাবে, তাই জন্য ও আমাদেরকে নিতে এসছে আর কি টোটো করে, কারণ সম্ভব নয় সাইকেলে করে ওকে নিয়ে যাওয়া, আর এতটা রাস্তাও হাঁটাটা সম্ভব নয় ওকে নিয়ে। তো তাই জন্যই আর কি টোটোটা আমাদের ঘরের ওখানে গিয়েছিল। তো তারপরে টোটো করে আমরা এখন ডাক্তারটা দেখিয়ে নেব। আর আসার পথে কিন্তু ঋতুকে ওই নিয়ে এসছে কোলে করে। তো ওই টাইমটা কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর ডাক্তারটা দেখানো হয়ে যাওয়ার পরে কিন্তু ঋতু আবার ঘুম থেকে উঠে পড়েছিল, আর গাড়ি করে আসছিল সব দেখে দেখে। তো ভীষণই ভালো লাগছিল আর কি, মানে এই প্রথমবার মানে রুদ্র আর আমি দুজনে মিলে আমাদের বেবিকে নিয়ে কোথাও একটা যাচ্ছি। তো এই যে দেখো এখন মুখটা কীরকম করে আছে, আসলে ওর তখন ঘুম পেয়ে গিয়েছিল, তো তাই জন্যই। তো ওকে রেডি করতে করতে আমার আধ ঘন্টা লেগে গেছে। আমি তো খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছি, আবার এত সকালে চান করেও বেরিয়েছি। আমি কোথাও গেলে চান না করে গেলে না আমার কিরকম অস্বস্তি লাগে, তাই জন্য চানটা করেই বেরিয়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে ফেরার পথে। তো দেখো কীভাবে বাবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, চুপ করে বসে আছে। তো তারপরে দেখো এখানে দুপুরবেলা ভাত খেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল, নিরামিষ। তো নিরামিষ ভাত খেলাম হচ্ছে বেগুন ভাজা দিয়ে, মুগের ডাল আছে, আর বাঁধাকপির তরকারি আছে, আর আমড়ার চাটনি আছে। তো এই দিয়ে এখন ভাত খেয়ে নিলাম।
কই বাচ্চাটা, কই বাচ্চাটা চুপ করে দেখছে। কই বাচ্চাটা কই? পাপাই, টুকি টুকি, পাপাই হাসি হচ্ছে। উঠে পড়েছ? মশা কামড়াবে না বলে দোলাই এই ব্যবস্থা করেছে দিদা। কেমন হয়েছে সবাই জানাও। উঠে পড়েছে, উঠ পড়ো। দোলায় শুয়ে থাকে তো ওকে মশা কামড়ায় বলে না, ডাক্তার আমাকে বকেছিল আর কি, মশার কামড়েছে বলে, তার জন্য দোলাতে মা ওই ব্যবস্থা করেছে। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এই তো। আর তোমরা কিন্তু কেউ ভেবো না যে ও কান্নাকাটি করছে, ও কিন্তু কান্নাকাটি করছে না, ও হচ্ছে মানে ওর আনন্দ হচ্ছে, তো তাই জন্য ও এরকম ভাবে মানে চিৎকার করছে আর কি। তো এই যে আমার কাছেই শুয়ে আছে। তো এই যে দেখো, এখন যখনই মানে আমি ভয়েস দিতে যাচ্ছি বা কথা বলতে যাচ্ছি ফোনটা নিয়ে, তখনই ও চিৎকার করছে। তো এটা হচ্ছে ওর আনন্দ, কিন্তু কান্নাকাটি করছে না, খেলার মুডে আছে এখন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকদিন পরে ভিডিও দিলাম, জানি আমার চ্যানেলে অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমি ভয়েস দিতে পারছিলাম না, আর ভিডিও বেশি করা ছিল না। তো যে কটা ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর তো চলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আবারও কালকেই আশা করছি ভিডিও দিতে পারবো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকে অন্য ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলার ছিল, সেটা হচ্ছে যে আমার যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন আমার ওয়েট থেকে একটু কমেছে আর কি, আমার মানে ওজনটা। তো সেটা শুনে আমি ভীষণই খুশি হয়েছি। আর ওর ওজনটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো ডাক্তার দেখাতে গিয়ে ওজনটা করিয়েছিলাম। তো মানে সবকিছু ঠিকঠাক আছে, এটাই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবকিছু ঠিকঠাকই থাকে। তো এই তো বলার ছিল আর কি। তো ওজন 1 কেজি অন্তত কমেছে, তো সেটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি। তো আশা করছি পরের বারে যখন চেক আপে যাবো আর কি, তো যখনই যেতে বলুক না কেন তখন একবার ওয়েট করে দেবো, কারণ আমাদের সাধারণ মানুষের ঘরে তো আর ওয়েট মেশিন থাকে না যে বারবার চেক আপ ওয়েট করে দেখতে পারবো। তো একমাত্র ডাক্তারের কাছে গেলেই ওয়েটটা করা যায় আর কি। তো এবারে যখন যাবো আশা করছি যে অন্তত যেন 5 কেজি কমে, তো এটাই চেষ্টায় আছি আর কি। তো চলো আর কিছু বলবো না, এটাই বলার ছিল। আর দেখো কি পরিমাণে চেঁচাচ্ছে। তো চলো তোমাদেরকে ওকে একটু দেখিয়ে দিই, আর দিয়ে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বলো কি বলছিলে, বলো। শুনবে, তোমার কথা শুনবে সবাই, বলো বলো।